আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার 92 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 93 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه ومن يقتل আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। তো বলুন আমার সাথে, ওয়ামাই। ও মাই। মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। মিম ইয়া জবর মাই। ওয়ামাই। ইয়া দিয়ে কফকে ধরবে। এই কফটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াকু। ইয়াকু। ওয়ামাই ইয়াকু। তা দিয়ে লাম ধরবে। তুল। ইয়াকুতুল। ওয়ামাই ইয়াকুতুল। ওয়ামাই ইয়াকুতুল। মুম্মি। মিম দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে। মুম্মি। নাম। নুন দিয়ে মিম ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। এখানে দেখুন, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। আর এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। তো নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসলেই হবে, সেখানে গুন্না হবে। মুমিনাম। মুতাআম্মিদান। মুতা। মুতা। আম। আইন দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্না। আইন মিম জবর আম, মিম জের মি। মুতাআম্মি। দাং। দাং। এখানে ইকফা গুন্না। তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ এই ফা আসছে। দাং। এমন গুন্না হবে। মুমিনাম মুতাআম্মিদান ফাজাজা। ফাজাজা। জা এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। ফাজাজা। উহু। উ। হু। হু এক আলিফ টান, উল্টা পেশ। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم. জাহান। হান ওয়াজিব গুন্না। জাহান্নামু খালিদান। দান এখানেও ইকফা গুন্না। খালিদান ফিহা। ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ফিহা। হা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। খালিদান ফিহা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم. جهنم خالدا فيها وغضب الله. وغضي। ওয়াগদি। বা দিয়ে লাম ধরবে, বা লাম জবর বাল, লাম খারা জবর ল। বাল্ল। ওয়াগদিবাল্লাহু। ওয়াগদিবাল্লাহু। ওয়াগদিবাল্লাহু
আলাইহি আলাইহি وغضب الله عليه ولعنه ولعنه হু উল্টা পেশ একালিফ টান ولعنه وغضب الله عليه ولعنه وأعد وأعد له হু উল্টা পেশ একালিফ টান وأعد له وغضب الله عليه ولعنه وأعد له عذابا ذا একালিফ টান জবরের পরে খালি আলিফ ذا আর জালের উচ্চারণটা একদম নরম হবে আযাবান وأعد له عذابا عظيما عظي ظي একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আযি মা এখানে অক্ফ করার কারণে মিমের উপরে যে ২ জবর আছে এই ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে যাবে। ১ জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মা এটাকে বলে মদ্দে এওয়াজ। মানে ২ জবরে অক্ফ হলেই ১ জবরকে বাদ দিয়ে ১ জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। عظيما عذابا عظيما وأعد له عذابا عظيما وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما এখান থেকে আমার সাথে বলুন فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما পরের আয়াত ইয়া আইয়ু ইয়া এখানে ৩ আলিফ টান হবে মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন ইয়া আইয়ু আইয়ু পরে দেখুন এই হা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে হা লাম জবর হাল্লাম জবর লা ইয়া আইয়ুহাল্লা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন রি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আ এক আলিফ টান খারা জবর মা নু নু এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দরাবতুম ইযা যা এক আলিফ টান ইযা দরাব রব রব বা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে দরব তুম ইযা দরাবতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দরাবতুম ফি ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি সাবি এই বিও এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি সাবি লিল্লাহি লিল্লাহি লা খারা জবর এক আলিফ টান
সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি ফাতাবাইয়া ফাতাবাইয়া নু পেশের উপরে ওয়াও সাকিন একা আলিফ টান ফাতাবাইয়ানু ফি সাবিলিল্লাহি ফাতাবাইয়ানু يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا ولا لا أكلفتن ولا قو أكلفتن পেশের পরে ওয়াও সাকিন লু এই লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন ولا تقولوا ولا تقولوا لمن ألقى তিন আলিফটান لمن ألقى ولا تقولوا لمن ألقى إليكم السلام إليكم السلام لا لا أكلفتن خرج جبر إليكم السلام ولا تقولوا لمن ألقى إليكم السلام لست إليكم السلام لست ولا تقولوا لمن ألقى إليكم السلام لست দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মুমিনা মু মিম দিয়ে হামজাকে ধরবে মু মি না এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে নুনের উপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে মুমিনা তাব তাগুনা তাব তা দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাব তা গু গু একালিফটান তাব তাগুনা আরদল আরদল حياة الدنيا عرض الحياة الدنيا তা দিয়ে এই দালকে ধরবে حياة الدنيا تبتغون عرض الحياة الدنيا فعند الله ফাইং আইং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ দাল আসছে ফাইং দাল্লাহি ফাইং দাল্লাহি মাগানিমু মা গ গ একালিফটান জবরের পরে খালি আলিফ মাগানিমু فعند الله مغانم كثيرة كثي في একালিফটান জেরের পরে ইয়া সাকিন ফি আর সার উচ্চারণটা একদম নরম হবে ফি কাসীরা এই তো চিহ্নটি অক্ফ করার কারণে শেষের অক্ষর এই গুলতাটা হা হয়ে গেছে রর উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে অক্ফ করার কারণে কাসীরা ফাইন্দাল্লাহি
ইনদাল্লাহি মাগানিমু কাসীরা ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম কাযা যা খারা জবর একা লিফ টান কাযালিকা কুনতুম কুং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে কুং তুম তা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরতে হবে গুন্না হবে তুম তা মিম পেশ তুম কাযালিকা কুনতুম মিন এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে মিন ক্বাবলু ক্বাব বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক্বাবলু কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান ফামান ওয়াজিব গুন্নাহ মান নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে ফামান্নাল্লাহা ল একা লিফ টান ফামান্নাল্লাহা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহা আলাইকুম আলাইকুম ফাতাবায়্যানু বায়্যানু একা লিফ টান আলাইকুম ফাতাবায়্যানু কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু ইন্নাল্লাহা ইন ওয়াজিব গুন্নাহ নুন দিয়ে লাম ধরবে নুন লাম জবর নাল ইন্নাল ল খারা জবর একা লিফ টান ইন্নাল্লাহা কানা বিমা কা একা লিফ টান জবরের পরে খালি আলিফ আর এখানে বি মা মা একা লিফ টান জবরের পরে খালি আলিফ কানা বিমা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা তা'মালুনা দু একা লিফ টান কানা বিমা তা'মালুনা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা খ বি বি একা লিফ টান খবীর ওয়াকফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়েছে এক জবর দিয়ে একা লিফ টান দিয়ে পড়া হয়েছে খবীরা বিমা তা'মালুনা খবীরা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা আমার সাথে বলুন ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 94 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা নিসার 95 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ